এমন একটি সম্প্রদায় এই গৃহের অর্থাৎ কাবা শরীফের দায়িত্ব গ্রহণ করিবে, যাহাদের প্রতিরোধ ক্ষমতা থাকিবে না, অর্থাৎ তাদের সামরিক শক্তি থাকিবে না, তাহাদের উল্লেখযোগ্য সৈন্য সামন্ত এবং আসবাবপত্র কিছুই থাকিবে না। তাহাদের বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরণ করা হইবে। তাহারা বৃক্ষলতা শূন্য একটি প্রান্তরে উপস্থিত হইতেই তাহাদিগকে মাটির নিচে দশিয়ে দেওয়া হইবে। হাদিস বর্ণনাকারী ইউসুফ রহমতুল্লাহ আলাইহে বলেন, এই সময় সিরিয়ার লোকেরা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করিবার জন্য আসিতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রহমতুল্লাহ আলাইহি বলিলেন, আল্লাহর কসম, তাহারা এই সৈন্যদল নহে। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 6981। অর্থাৎ এই ঘটনা কিয়ামতের পূর্ববর্তী সময়ে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের ক্ষমতা গ্রহণের পরের কথা বলা হয়েছে। তখন তার বিরুদ্ধে সিরিয়া থেকে একটি সৈন্যবাহিনী প্রেরণ করা হইবে এবং তাদেরকে মাটির নিচে দশাইয়া দেওয়া হবে।